যদি সে তার মিলন কামনা করত তবে তাকে মেরে ফেলত। এবং যিনি তার সৃষ্টি ও অস্তিত্বে মহান আশ্চর্য বিষয়াবলী আমানত হিসেবে রেখেছেন। ইনি মহিমান্বিত, এক দয়ালু উপাস্য এবং এক মহান প্রতিপালক। এই মানুষের গঠনে তিনি স্থাপন করেছেন আশ্চর্যজনক সৃষ্টি ও সুন্দর কারুকার্য, যা কোনো গণনাকারী, বক্তা বা শ্রোতার গণনা বা হিসাবের ঊর্ধ্বে। শুরুতেও ও শেষে, প্রকাশ্যে ও গোপনে সকল প্রশংসা তারে। এবং আমরা তার কাছে প্রার্থনা করি যেন তিনি প্রজ্ঞার সমষ্টির উপর দরুদ ও সালাম প্রেরণ করেন, এবং নূর ও জ্ঞান, যিনি বিশেষ ও সাধারণ সকল বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দিশা দেখান। তিনি তার সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী, আহলে বাইত, সাহাবা ও অনুসারীরা প্রতি সালাম। এবং তার পিতৃপুরুষ ও ভাইদের উপর, যারা নবী ও রাসূলগণের মধ্যে মহান রহস্যের অধিকারী ছিলেন, তাদের পরিবার, সাহাবীগণ ও সকল অনুসারীদের উপর, এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের উপর, এবং আল্লাহর সকল সৎকর্মশীল বান্দাদের উপর, এবং তাদের সাথে আমাদের উপরও আপনার রহমতে এর সর্বশ্রেষ্ঠ দয়ালু। ইমাম গাজ্জালী, আল্লাহ তার উপর রহমত করুন, আমাদের জন্য মক্কায় প্রবেশের আদব উল্লেখ করেছেন, এবং এতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ যে আমানত সমূহ রেখেছেন সেগুলোর প্রভাব প্রতিক্রিয়া ঘটে। আমাদের দৃষ্টি থেকে, আমাদের শ্রবণ থেকে, এবং আমাদের পা ও হাতের নড়াচড়া থেকে। এছাড়াও আশ্চর্য ও চমৎকার বিষয়াবলী রয়েছে যা আমাদেরকে তার দিকে আকর্ষণকারী রহস্যের সাথে সম্পর্কিত, এবং তিনি আমাদেরকে পরিচিত করান যাতে তিনি নিজেই আমাদের কাছে পরিচিত হন, এবং তার ভালোবাসায় উন্নতি লাভ করা এবং তার সন্তুষ্টি অর্জন করা সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের জন্য চতুর্থ আদবটি উল্লেখ করেছেন যখন তার দৃষ্টি আল্লাহর ঘরের উপর পড়বে, আর এখান থেকে আমরা দৃষ্টির রহস্য উপলব্ধি করি। এবং যখন এটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘরের মতো কিছুর উপর পড়ে, তখন এর একটি প্রতিক্রিয়া এবং আচরণ থাকে, এবং এর একটি পরিপূর্ণতা আছে, একটি পারস্পরিক সম্পর্ক আছে, এবং এর আছে ব্যাপারগুলো মানুষের আত্মা, তার হৃদয় এবং তার রহস্যের সাথে সম্পর্কিত। এবং এই দৃষ্টির প্রভাব আশ্চর্যজনক। মানুষের অঙ্গগুলোর মধ্যে যার হৃদয়ের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে তা তিনটি: দৃষ্টি, শ্রবণ এবং জিহ্বা। এগুলো হৃদয়ের উপর সবচেয়ে শক্তিশালী প্রভাব বিস্তারকারী অঙ্গ, এবং এর প্রভাব হৃদয়ের উপর সরাসরি এবং শক্তিশালী। দৃষ্টিশক্তির সদ্ব্যবহার এবং দৃষ্টিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যেন তা কেবল আল্লাহ যা ভালোবাসেন সেদিকেই নিবদ্ধ থাকে, এটি অন্তরকে পরিশুদ্ধ ও সজ্জিত করার জন্য একটি শক্তিশালী ভিত্তি যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জ্ঞান অর্জনে সহায়ক। নিশ্চয় কান, চোখ এবং হৃদয়, এগুলোর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে যেন আসমান ও জমিনের রাজত্বের কোনো কিছুর দিকে গভীর চিন্তাশীল, জ্ঞান, আদব, নৈকট্য এবং সম্মান বৃদ্ধিকারী হিসেবে ছাড়া না তাকায়। দৃষ্টিকে কুরআন পাঠে, সম্মানিত হাদিস পাঠে এবং উপকারী জ্ঞান অর্জনে ব্যবহার করা উচিত, এবং যা উপকারী তা পাঠে এবং মুমিনদেরকে স্নেহ ও সম্মানের চোখে দেখায়।
এবং সম্মান করা, বড়দেরকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখা এবং ছোটদেরকে দয়া ও স্নেহের চোখে দেখা। এবং লজ্জাস্থান দেখা থেকে, কামনার দৃষ্টিতে তাকানো থেকে, কোনো মুসলিমকে ঘৃণার চোখে দেখা থেকে এবং দুনিয়ার চাকচিক্যের প্রতি মুগ্ধতার দৃষ্টিতে তাকানো থেকে বিরত থাকা। যদি দৃষ্টির জন্য এটি পরিপূর্ণ হয়, তবে এই দৃষ্টির অধিকারীর হৃদয়ে আল্লাহর জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে নিকটবর্তী হৃদয়গুলোর মধ্যে একটি হবে এবং তার দৃষ্টি এমন হবে যে সে বারজাক, ইয়ামত এবং সম্মানের গৃহে নবী ও আউলিয়াদের চেহারা দেখতে পাবে। কিন্তু যে দৃষ্টি পাপে কলুষিত, যা দুনিয়াকে মুগ্ধতার চোখে দেখে, যা মুসলিমদেরকে ঘৃণার চোখে দেখে এবং যা আসমান ও জমিনের রাজত্ব নিয়ে গভীর চিন্তা ও ভাবনা থেকে বিরত থাকে, তার অন্তর অন্ধকার ও ঘোলাটে। আর এই দৃষ্টির অধিকারী বারজাক, ইয়ামত বা জান্নাতে আউলিয়া, নবী ও সৎকর্মশীলদের চেহারা দেখা থেকে অনেক দূরে। সুতরাং দেখুন, আপনি দৃষ্টিশক্তি দিয়ে আল্লাহ তাআলার সাথে কেমন আচরণ করেন। সুতরাং যদি আপনার দৃষ্টিশক্তির মাধ্যমে আল্লাহর সাথে আপনার আচরণ সঠিক হয়, তবে আপনার দৃষ্টিশক্তি আপনার পরীক্ষা, আপনার মুক্তি এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি আপনার জ্ঞান বৃদ্ধির জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে। এবং আপনি ঈমান ও জ্ঞানের বৃদ্ধি অনুভব করবেন যখনই কোনো মুমিনের চেহারার দিকে তাকাবেন, যখনই নামাজের সিজদার স্থানের দিকে তাকাবেন, যখনই কুরআন খুলে আল্লাহর কালাম পড়বেন। আর যখন আপনি আল্লাহর ঘর দেখবেন, তখন আপনার অনুভূতি আলোড়িত হবে এবং আপনার অন্তরের মিথস্ক্রিয়া ঘটে সেই অর্থের সাথে। আর সেই অর্থ পাথর, সিমেন্ট বা লোহা নয়। এবং এর অর্থ হলো এই স্থাপনার প্রতি রব্বানি যত্নের এক সম্পর্ক, যাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সম্মানের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এবং এটি আল্লাহর ঘর, মহান তার মহিমা। আজরিয়া সোয়াদ, আল্লাহর ডান হাত, বান্দাদের সঙ্গে করমর্দন। এর বাহ্যিক রূপ হলো এটি একটি পাথর, যাকে মানুষ সর্বোত্তম মানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে চুম্বন করে এবং স্পর্শ করে। কিন্তু এর অর্থ অতি মহান। আল্লাহর ডান হাত, যা দিয়ে তিনি তার বান্দাদের সাথে মুসাফাহা করেন। আর এমনই ছিল অবস্থা। মুসলিমরা যখন মক্কায় পৌঁছাত, বিশেষ করে প্রথমবারের মতো, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ, তারা যখন প্রথমবার বাইতুল্লাহ দেখত, তখন কান্না, বিনয় এবং নম্রতায় নিজেদেরকে ধরে রাখতে পারত না। তিনি এটি বলেছেন, চোখগুলো কলুষিত হয়েছে এবং অন্তরগুলো মলিন হয়ে গেছে, ফলে তারা এই স্থানগুলোকে আর সম্মান, মর্যাদা বা শ্রদ্ধা দেয় না এবং এর মধ্যে যে রব্বানি সৌন্দর্য, শোভা ও মহিমা রয়েছে তা দেখে না বা উপলব্ধি করে না। আল্লাহ যেন মুসলিমদের অন্তরকে সুস্থ করে দেন এবং তাদের দৃষ্টিশক্তিকে ঠিক করে দেন, যাতে তারা এই আশ্চর্যজনক বিষয়ে ফিরে আসতে পারে। সবাই কাঁদত। ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান। কাবার শরীফ দেখার সময়, আর এখান থেকেই এসেছে যে সম্মানের চোখে কাবার দিকে তাকানো 1 বছরের ইবাদত। এবং কিছু সালেহীন আরিফিন ছিলেন যারা চোখ খুলতেন না, বন্ধ করতেন আবার খুলতেন। তারা বলতেন প্রতিটি দৃষ্টি 1 বছরের ইবাদত। তাই তারা বাইতুল্লাহ শরীফ দেখে বছরের পর বছরের ইবাদতের সওয়াব বেশি বেশি অর্জন করতেন। এবং হাদিসে আছে যে আল্লাহ প্রতিদিন কাবার উপর 120টি রহমত নাজিল করেন, যার মধ্যে 60টি তাওয়াফকারীদের জন্য, 40টি নামাজিদের জন্য এবং 20টি দর্শকদের জন্য। তাওয়াফ নামাজ দেখা সত্যে অংশী। লা ইলাহা ইল্লাল্লাহ চোখ পড়লে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার।
আল্লাহ, আপনি শান্তি, আপনার ঘর মহিমান্বিত করুন। আর এমন হওয়া উচিত যে যখনই তারা কোনো ছবি, টেলিভিশন বা অন্য কোথাও কাবার দৃশ্য দেখবে, তাদের অনুভূতি আলোড়িত হবে এবং তারা এই দোয়াটি পড়বে। কিন্তু যখন দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় এবং হৃদয়ের অনুভূতি দুর্বল হয়ে পড়ে, তখন তারা এটি অনুভব করতে পারে না। হে আল্লাহ, রহমতের দরজা খুলুন, জান্নাতে নিন, শয়তান থেকে রক্ষা করুন। মসজিদে ঢুকে দোয়া বললে শয়তান সে দিনভর নিরাপদ। মসজিদে বললে শয়তান থেকে সারা রাত সুরক্ষা। সুতরাং মসজিদে প্রবেশের সময় আপনার এটি বলা উচিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া উচিত এবং আল্লাহর কাছে তার রহমতের দরজা খুলে দেওয়ার জন্য প্রার্থনা করা উচিত। মুহাম্মাদের দরুদ, পাপ মাফ, রহমতের দ্বার খুলো মসজিদে। এবং আমাকে আপনার জান্নাতে প্রবেশ করান এবং বিতাড়িত শয়তান থেকে আমাকে রক্ষা করুন, যাতে সে আমাকে এই স্থান ও অবস্থানগুলোর কল্যাণ থেকে এবং এখানে যা কিছু বর্ষিত হয়, রহমত, সুবাস, পরিচয়, দান এবং মহান উপহার, তা থেকে বিচ্ছিন্ন করতে না পারে। ছবি তোলা চালু হওয়ার পর প্রথম দিকেই হারাম ও বাইতুল হারামের এমন ছবি প্রকাশ পেতে শুরু করেছিল। ছোটবেলায় সে এটি নিয়ে এসেছিল এবং তাতে কাবার ছবি ছিল। প্রথম থেকেই আল হাবিব মাসুর, আল্লাহ তার প্রতি রহম করুন, বলতেন, এর উপর যা আছে, যা আছে, এই ঘরের উপর যা আছে, কাবার ছবি দেখে তার অনুভূতি আলোড়িত হয়েছিল। এবং মুমিন ও সৎকর্মশীলরাও এমনই। পঞ্চমত বনু সাইবা দরজা দিয়ে মসজিদে প্রবেশ করা। এর স্থানটি ছিল এই চত্বরের জায়গায়, কারণ এটি বাব আল সালাম এবং নবীর দরজার বিপরীতে সাফা মারোয়ার দিক থেকে বনু সাইবা দরজার মুখোমুখি। এবং তারা ইচ্ছাকৃতভাবে সেখান দিয়ে প্রবেশ করত। কয়েক দশক আগেও বনু সাইবা দরজার স্থানটি বিদ্যমান ছিল, যা এখন চত্বরের মাঝখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তারা সেখান দিয়ে হারামে প্রবেশ করতে পছন্দ করত। সে বলে, বিসমিল্লাহ ও বিল্লাহ ও মিনাল্লাহ ইলাল্লাহ ফিসাবিলিল্লাহ। রাসূলুল্লাহর মিলার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে পা দিয়ে চলা, দোয়ার জন্য রবের দিকে হাত তোলা এবং উজ্জ্বল চোখে কাবার দিকে তাকানো, এই অঙ্গগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিথস্ক্রিয়া ঘটে তার শেখানো আদব, ফরজ করা বিধান এবং বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে, যা তিনি তার মহিমায় ও উচ্চতায় বিধিবদ্ধ করেছেন। যখন সে ঘরের কাছে আসবে এবং এর কাছাকাছি থাকা মুস্তাহাব, পছন্দনীয় ও সুন্নত, যাতে সে বাইতুল্লাহ রবের আধ্যাত্মিক নৈকট্য লাভ করতে পারে, মহান তার মহিমা। বাড়ির কাছে এলে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তার মনোনীত বান্দাদের প্রতি শান্তি ও সালাম রহুক। দরুদ। আল্লাহ, তওবা কবুল, পাপ মাফ। আলহামদুলিল্লাহ হারামে বরকত ও হিদায়েত দিন। হে আল্লাহ, আমি আপনার বান্দা, এই শহর আপনার শহর,
এই হারাম আপনার হারাম এবং এই ঘর আপনার ঘর। আমি আপনার রহমত চাইতে এসেছি এবং আপনার কাছে প্রার্থনা করছি একজন বিপদগ্রস্তের মতো, যে আপনার শাস্তিকে ভয় করে, আপনার রহমতের আশা করে এবং আপনার সন্তুষ্টি চায়, যাতে আমার অন্তর থেকে সেই অবস্থাগুলো জাগ্রত হয় যার উপর দানানুগ্রহ নির্ভরশীল এবং মহা অনুগ্রহকারী সত্তার পক্ষ থেকে অনুগ্রহের স্রোত বর্ষিত হয়। বিনয়ে, নম্রতা, আত্মসমর্পণ, অনুশোচনা, আনুগত্য, প্রভুর প্রতি আদব, সম্মান, মর্যাদা, পবিত্রতা, তাসবিহ, পবিত্রতা ঘোষণা, অসহায়ত্ব এবং ভগ্ন হৃদয় নিয়ে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। ষষ্ঠত, সে যেন হাজারে আসওয়াদের দিকে যায় এবং সম্মানের সাথে তা হাত দিয়ে স্পর্শ করে। এটি মুসাফাহা এবং সে ঠোঁট দিয়ে চুম্বন করবে। কিছু আলেমের মতে এর উপর সিজদা করবে, অর্থাৎ তার কপালের উপর রাখবে এবং সে বলবে, হে আল্লাহ, আমি আমার আমানত আদায় করেছি এবং আমার অঙ্গীকার পূর্ণ করেছি, তুমি আমার জন্য এর সাক্ষী থাকো। যদি সে চুম্বন করতে না পারে, যেমনটি আমরা আগে উল্লেখ করেছি, তবে তার উচিত নয় ভিড় করা বা কোনো মুসলিমকে কষ্ট দেওয়া। তুমি কাউকে কষ্ট না দিয়ে হাজারে আসওয়াদ চুম্বন করার সুযোগ পেলে করবে। যদি সে চুম্বন করতে না পারে, তবে সে পাথরের বিপরীতে দাঁড়াবে এবং তা বলবে। সুতরাং যখন সে মসজিদুল হারামে প্রবেশ করবে, তখন তাওয়াফ ছাড়া অন্য কোনো কিছুর উপর নির্ভর করবে না, কারণ ঘরের অভিবাদন হলো তাওয়াফ। তবে যদি সে দেখে যে লোকেরা কোনো ফরজ নামাজ আদায় করছে, তাহলে সে তাদের সাথে নামাজ পড়বে। তবে মসজিদের ভিতরে ঘরের অভিবাদন হলো তাওয়াফ করা, অর্থাৎ ঘরের চারপাশে তাওয়াফ করা। ঘরের অভিবাদন হলো তাওয়াফ। তার উপর আল্লাহর সন্তুষ্টি ও রহমত বর্ষিত হোক। তিনি বলেন তাওয়াফের চতুর্থ বিষয়, আল্লাহ আমাদেরকে এই ঘরের চারপাশে ঘোরার ইবাদত দিয়েছেন তার রহমত লাভের আশায়, তার মহিমার প্রতি বিনীত হয়ে এবং আমাদের পক্ষ থেকে বিনয় প্রদর্শনের জন্য। মানুষ তার মানবতা নিয়ে এই ঘরের তাওয়াফ করে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। সে করুণা চায়, ক্ষমা চায়, সাহায্য চায় এবং আশা করে। আসল উদ্দেশ্য তো হলেন ঘরের মালিক। তারা বলে, যেমন মানুষ যখন ঘরে আসে, তাদের উদ্দেশ্য ঘর হয় না, বরং ঘরের মালিক হয়। তুমি যখন ঘরে আসো, তোমার উদ্দেশ্য কি ঘর নাকি ঘরের মালিক? এভাবেই তুমি যখন তোমার রবের ঘরে আসো, তোমার উদ্দেশ্য কি পাথর নির্মিত ঘর নাকি মহান ও সর্বোচ্চ ঘরের মালিক? উদ্দেশ্য। এটা কেবল একটি প্রতীক, একটি চিহ্ন মাত্র, এবং এর পেছনের বিষয়টি একটি গভীর অর্থ বহন করে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি বললেন, 6টি বিষয় মানো। প্রথমে নামাজের শর্ত, আদাস খাবাসের পবিত্রতা, সতর ঢেকে রাখা। এক্ষেত্রে এটি নামাজের মতোই, যেখানে সতর ঢাকা ওয়াজিব, পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীর জন্য মুখমণ্ডল ও কবজি পর্যন্ত 2 হাত ছাড়া সমগ্র শরীর। নামাজের মতো। এমনকি ইমাম শাফি রহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, যদি কোনো মহিলা হজ করে এবং তাওয়াফে ইফাজার সময় তার মাথার একটি চুলও প্রকাশ পায়, তবে সে হজ ছাড়াই ফিরে আসবে। তাওয়াফ বাতিল হওয়ার কারণে হজও বাতিল হয়ে গেল। সুতরাং সতর ঢাকা অপরিহার্য এবং ছোট ও বড় উভয় প্রকার অপবিত্রতা থেকে পবিত্র হওয়াও অপরিহার্য। তিনি বলেন, সে যেন ইস্তেবা করে যদি সে পুরুষ হয় এবং তাওয়াফের পর তার সাই করার থাকে, যেমন সে হাজি এবং তাওয়াফে কুদুমের পর সাই করতে চায়।
অতঃপর সে ইস্তিবা করবে। ইস্তিবা করার অর্থ হলো চাদরের মাঝখান তার ডান কাঁধের নিচে রাখা এবং চাদরের দুই প্রান্ত বাম কাঁধের উপর ছেড়ে দেওয়া। এভাবে করুন। এটাই হলো ইস্তিবা। চাদরের মাঝখানটা ডান কাঁধের নিচ দিয়ে বের করে চাদরের দুই প্রান্ত বাম কাঁধের উপর রাখা। সুতরাং এই ইস্তিবা শুধুমাত্র তাওয়াফের সময় সুন্নত। শাফিঈ মাযহাবের আলেমরা তাওয়াফের উপর ভিত্তি করে সাইর সময়ও ইস্তিবাকে সুন্নত বলেছেন, শুধুমাত্র সাইর সময়। কিন্তু সাই ও তাওয়াফের মাঝে, তাওয়াফের আগে এবং সাইর পরে ইস্তিবা করা সুন্নত নয়, বরং ইস্তিবা অবস্থায় নামাজ পড়া মাকরুহ। যে ব্যক্তি তাওয়াফ থেকে এসে তাওয়াফের সুন্নত নামাজ পড়বে তার জন্য ইস্তিবা অবস্থায় নামাজ পড়া মাকরুহ। সে তার কাঁধ থেকে নামাজ পড়বে। এটি শুধুমাত্র তাওয়াফের সময় হবে। কিছু হাজি দীর্ঘ সময় ধরে ইস্তিবা করে থাকে এবং এটি স্থির রাখে। এর জন্য একটি বোতামের মতো জিনিস ব্যবহার করে, যা দিয়ে সে তার কাপড়কে দীর্ঘক্ষণ ধরে এভাবে গুছিয়ে রাখে। এটি এখন সেলাই করা কাপড়ের মতো হয়ে যাওয়ায় এতে মতভেদ রয়েছে এবং এই ব্যক্তির জন্য এটি পরা হারাম হয়ে গেছে। যদি এতে বোতাম লাগানো হয় তবে তা সেলাই করা কাপড়ের মতো হয়ে যায়। অধিকাংশ ফকিহদের মতে এটি জায়েজ নয়। কিন্তু ফিকহ সম্পর্কে জ্ঞানহীন কোম্পানিগুলো তাদের জন্য ইহরামের পোশাক তৈরি করে এবং তার উপর বোতাম লাগিয়ে দেয়, যাতে তারা তাদের পোশাক পরে বসে থাকতে পারে। কারণ কোম্পানি টাকা চায়। তারা ফিকহ বোঝে না। তাদের সঙ্গীদের মধ্যে থেকে যারা হজ ও উমরার আহকাম পড়েনি, তাদের থেকে তারা আহকাম জানে না, আর জানে না একজন মুহরিমের জন্য কি জায়েজ এবং কি হারাম। সুতরাং তার উচিত জ্ঞান অর্জন করা। হজ ও উমরার বিধান না জেনে হজ ও উমরায় যাওয়া উচিত নয়, তার উচিত জেনে বুঝে যাওয়া। কেউ কি সাঁতার না জেনে স্রোতের মধ্যে নিজেকে নিক্ষেপ করে? সে বলে, ঘরে ঢুকবে, ঘরে ঢুকবে। তুমি ঢোকার আগে কেউ তোমাকে প্রথমবার, দ্বিতীয়বার শেখাবে, তারপর তুমি জানবে, তারপর এগিয়ে যাবে। তারা শিক্ষা ছাড়াই লাভ দেয়। আল্লাহ মুসলিমদের অবস্থা ঠিক করে দিন। আমাদের নেতা উমররা বলতেন যে আমাদের ধর্মে জ্ঞান অর্জন করেনি সে যেন আমাদের বাজারে ব্যবসা না করে। যদি সে ক্রয় বিক্রয়ের বিধান না জানে তবে সে যেন মুসলিমদের বাজারে ব্যবসা না করে। তিনি বলেন, সে ইস্তিবা করবে, অর্থাৎ তার চাদরের মাঝখানটি ডান বগলের নিচ দিয়ে নিয়ে এর দুই প্রান্ত বাম কাঁধের উপর রাখবে এবং তাওয়াফ শুরু করার সময় তালবিয়া পাঠ বন্ধ করবে। দিক সে ঘরকে কাবা তার বাম দিকে রাখবে এবং এই গতিতে চলবে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, কারণ আসমান ও জমিনের মধ্যে গ্রহ নক্ষত্র এবং সবকিছুই ডান দিকে ঘুরছে। একইভাবে তাওয়াফকারী ডান দিকে ঘোরে, ঘরকে তার বাম দিকে রেখে ঘোরে। এটাই সঠিক আবর্তন। এমনকি মায়ের গর্ভে ভ্রূণ এভাবেই ঘোরে। হ্যাঁ, কাফেরদের ব্যবহার প্রকৃতির সাথে সাংঘর্ষিক। তারা বাম দিকে চলে। এমনকি তাদের অক্ষরগুলো তারা বাম দিকে লেখে এবং ঘড়িগুলো তারা আমাদের জন্য এমনভাবে বানিয়েছে যা বাম দিকে চলে। এভাবে আসে, ওভাবে নয়। কিন্তু শরীয়ত প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে এসেছে।
ডান দিকে চলতে এবং যা কিছু প্রদক্ষিণ করা হয় তা বাম দিকে রাখতে। সুতরাং সেই ঘরকে তার বাম দিকে রাখবে। যদি সে উল্টো দিকে এভাবে তাওয়াফ করে তবে শরীয়তের অধিকাংশ ফকিহদের মতো তাওয়াফ সহি হবে না। তারপর সে হাজারে আসওয়াদের কাছে দাঁড়াবে, তার এবং ঘরের মাঝে প্রায় 3 কদম দূরত্ব রাখবে। সুতরাং সে সতর্কতা অবলম্বন করবে যেন তার পুরো শরীর দিয়ে হাজারে আসওয়াদ অতিক্রম করে এবং ঘরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য কিছুটা পিছিয়ে থাকবে। তৃতীয়জন বলেন, তাওয়াফের শুরুতে বলবে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হেলা, আপনার প্রতি ঈমান, কিতাব সত্যায়ন, অঙ্গীকার পালন, নবী মুহাম্মদের সুন্নত অনুসরণ, তার পরিবার সাহাবী ও শান্তি। এবং সে হাঁটবে। যদি এই তাওয়াফের পর সাই থাকে তবে সে প্রথম 3 চক্করে রমল করবে, তবে 2 রুকনের মাঝখানে সে রমল করবে না। সে ঘরের দরজায় পৌঁছালো। হে আল্লাহ, এই ঘর আপনার ঘর, এই হারাম আপনার হারাম, এই নিরাপত্তা আপনার নিরাপত্তা, এবং এটি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থীর স্থান। সে চোখের ইশারায় মাকামে ইব্রাহিমের দিকে ইঙ্গিত করবে। এ আল্লাহ, আপনার ঘর মহান, আপনার মুখ মহিমান্বিত, আপনি দয়ালুদের মধ্যে সর্বদয়ালু। আমাকে জাহান্নাম ও অভিশপ্ত শয়তান থেকে আড়াল করুন, আমার মাংসরক্ত আগুনে হারাম করুন, কিয়ামতের ভয় থেকে নিরাপত্তা দিন, দুনিয়া খিরাতের কষ্ট থেকে বাঁচান। সে তাসবিহ ও হামদ করে রুকনে ইরাকিতে পৌঁছায়। আল্লাহ, শিরক, সন্দেহ, কুফর, নিফাক, বিবাদ, দুরাচার ও পরিবার সম্পদ সন্তানে কুদৃশ্য থেকে আশ্রয় চাই। যখন সে হিজরের পেছন থেকে মিজাবের কাছে পৌঁছাবে, বলবে, হে আল্লাহ, আমাকে আপনার আরশের ছায়ার নিচে ছায়া দিন, যেদিন আপনার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। অথবা বর্ণনায় আছে, আপনার আরশের ছায়া। হে আল্লাহ, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেয়ালা থেকে এমন এক পানীয় পান করান যার পর আমি আর কখনো তৃষ্ণার্ত হব না। রুকনে স্বামীতে পৌঁছে বলবে, আল্লাহ, এই হজ মাবরুর করো, সাই কবুল করো, পাপ মাফ করো, লাভে অক্ষয় বানাও। হে পরাক্রমশালী, হে ক্ষমাশীল, হে বিশ্বপ্রভু প্রতিপালক। রুকনে ইয়ামানিতে বলবে, আল্লাহ, কুফরি, দারিদ্র, কবরের আজাব, জীবন মৃত্যুর ফিতনা ও দুনিয়া কিরাতের লাঞ্ছনা। 2 রুকনের মাঝে, রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদের মাঝে সে পবিত্র আয়াতটি পড়বে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান নামের আজাব থেকে রক্ষা করুন। যখন সে হাজারে আসওয়াদের কাছে পৌঁছাবে তখন বলবে, হে আল্লাহ, আপনার রহমতে আমাকে ক্ষমা করুন। আমি এই পাথরের রবের কাছে ঋণ, দারিদ্র, মনের সংকীর্ণতা এবং কবরের আজাব থেকে আশ্রয় চাই। এভাবে সে 7 চক্কর তাওয়াফ করবে। চতুর্থত, পুরুষ রমল করবে, মহিলা নয়। প্রথম 3 চক্করে যদি এই তাওয়াফের পর সাই থাকে এবং বাকি 4 চক্করে স্বাভাবিকভাবে হাঁটবে। হানাবিলা রমলকে তাওয়াফুল কুদুমের সাথে সম্পর্কিত করেছেন, এটিকে শুধুমাত্র তাওয়াফুল কুদুমের জন্য নির্ধারণ করেছেন। রমল কি? কিভাবে রমল করতে হয়? দ্রুত হাঁটা, ছোট ছোট পদক্ষেপে এবং শরীর দুলিয়ে। রমলের উদ্দেশ্য হলো অনুসরণের দিক থেকে সহনশীলতা ও শক্তি প্রদর্শন করা। রমলে উত্তম 3 রমল, হাজর স্পর্শ ইশারা। এবং রুকনে ইয়ামানি স্পর্শ করা মুস্তাহাব। ইমাম বুখারীর প্রণীত আততারিক গ্রন্থে রাসূলুল্লাহ রুকনে ইয়ামানি স্পর্শ করেছেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকনে ইয়ামানি স্পর্শ করতেন তখন তাকে চুম্বন করতেন। এটি হাকিম তার মুস্তাদরাকে এবং দারাকুতনি তার সুনানে বর্ণনা করেছেন। আশ্চর্যজনক। এতে চুম্বনও রয়েছে, তবে প্রসিদ্ধ মতো হল রুকনে ইয়ামানিকে চুম্বন না করে হাত দিয়ে স্পর্শ করা। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানিকে চুম্বন করেছেন এবং তার উপর তার গাল রেখেছেন। রুকনে ইয়ামানি স্পর্শ করা ছাড়া অন্য বিষয়ে সহিহাইনে এসেছে, কিন্তু বুখারীর আততারিখুল কাবীর এবং হাকিমের আল মুশতাদরাকের বর্ণনায় আছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানিকে চুম্বন করেছেন। শেষে মুলতাজামে আসুন। মুলতাজাম হলো হাজারে আসওয়াদ ও কাবার দরজার মাঝের স্থান। সেই ঘরের সাথে লেগে থাকবে এবং পর্দা ধরবে, তার পেট ঘরের সাথে লাগাবে, তার ডান গাল ঘরের উপর রাখবে এবং তার দুই বাহু ও হাতের তালু প্রসারিত করবে, এবং সে তার বুক ও পেট ঘরের সাথে লাগাবে এবং তার ডান গাল তার উপর রাখবে এবং বিনয় ও নম্রতার সাথে তার দুই হাত তুলবে, এবং মুলতাজামে প্রার্থনাগুলো কবুল হয়। এবং এটি সেই স্থানগুলোর মধ্যে একটি যেখানে দোয়া কবুল হয়। সে বলে, হে আল্লাহ, কাবার রব, আমাকে আগুন থেকে মুক্ত করুন, শয়তান থেকে রক্ষা করুন, আমাদের পিতামাতা, ভাই বোন, ছাত্র ও প্রিয়জনদেরও আগুন থেকে। হে আল্লাহ, আমাদেরকে শয়তান ও সব অনিষ্ট থেকে আশ্রয় দিন, দেওয়া রিজিকে বরকত দিন, আর যা দিয়েছেন তাতেও বরকত করুন। এই ঘর আপনার, বান্দা আপনার, এখানে আগুন থেকে আশ্রয় চাই। আমাদেরকে আপনার সম্মানিত অতিথিদের মধ্যে রাখুন। আমরা আল্লাহর অনেক প্রশংসা করি এবং তার রাসূল মুহাম্মদের উপর দরুদ পাঠাই। সব নবী, বিশেষত ইব্রাহিম ও ইসমাইল, কারণ কাবা পুনর্নির্মাণ করেছিলেন। প্রভু কবুল। আল্লাহু আকবার। তিনি বলেন, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং তার প্রয়োজনগুলোর জন্য দোয়া করবে এবং তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কারণ এটি ক্ষমার স্থান। যেই সম্মান, শ্রদ্ধা, মহত্ব ও আদবের সঙ্গে প্রবেশ করে, প্রভু তাকে তার ক্ষমা, তার পাপ ও অবাধ্যতা মোচন, তার ভিত্তি সুদৃঢ়করণ এবং তার অবস্থা সংশোধনের মাধ্যমে গ্রহণ করেন। তিনি সেই দয়ালু প্রভু। মহিমান্বিত আল্লাহ। আল্লাহু আকবর। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন শাইর ও মাশাইর, ধর্মীয় প্রতীক ও স্থান এর রহস্য থেকে আমাদের অংশকে পরিপূর্ণ করেন এবং আল্লাহর প্রিয় সব কিছুর প্রতিদান ও বরকত আমাদের উপর ফিরিয়ে দেন, তার জমিনে ও আসমানে। হে আল্লাহ, আমিন। এবং আল্লাহ এই ঘরের তাওয়াফ, উমরা ও হজকে এমনভাবে নির্ধারণ করেছেন যেমনটি তিনি সপ্তম আসমানে ফেরেশতাদের জন্য বাইতুল মামুরকে নির্ধারণ করেছেন, যার চারপাশে তারা তাওয়াফ করে, যেখানে তারা নামাজ পড়ে এবং যার উদ্দেশ্যে তারা হজ করে। তেমনিভাবে পৃথিবীতে মুমিনরা সপ্তম আসমানের উপরের ফেরেশতাদের সাথে সাদৃশ্য রাখে। তারা ঘরের তাওয়াফ করে, হারামে নামাজ পড়ে, প্রভুর কাছে দোয়া করে, উমরা করে এবং হজ করে। এবং প্রতিদিন বাইতুল মামুরের মাঝে 70,000 ফেরেশতা প্রবেশ করেন। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর ফিরে আসে না। দ্বিতীয় দিনে অন্য 70,000 প্রবেশ করে। প্রতিদিনই 70,000 ফেরেশতা। নবী তিনি ইসরা মিরাজের সেই রাতে তাতে প্রবেশ করেছিলেন এবং তার সঙ্গে যে ফেরেশতাগণ ও পবিত্র আত্মাগণ প্রবেশ করেছিলেন, তিনি তাদের নিয়ে বাইতুল মামুরের মধ্যে সালাত আদায় করেছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ উম্মতের দিকে তাকান, তাদের থেকে দুঃখ ও অন্ধকার দূর করেন, প্রত্যেক চিন্তিত ব্যক্তির চিন্তা দূর করেন এবং তাদের ঐক্যবদ্ধ করেন। আল্লাহ, আপনার দৃষ্টি হারামাইনের প্রতি তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করুন এবং যারা তাদের সম্মান করে এবং হজ করে তাদের পুণ্য ও মর্যাদা বৃদ্ধি করুন। হে আল্লাহ, বাইতুল মুকাদ্দাস এবং এর মধ্যে যা আছে এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশের প্রতি দৃষ্টি দিন এবং পশ্চিম তীর ও গাজার প্রতি এবং লেবানন ও সমগ্র শামের প্রতি দৃষ্টি দিন এবং সুদান ও সুদানের জনগণের প্রতি দৃষ্টি দিন এবং তাদের থেকে বিপদ ও দুর্দশা দূর করুন। হে রহমান, ইয়েমেন ও ইয়েমেনের মানুষদের দিকে দৃষ্টি দিন। সারা বিশ্বের উম্মতের প্রতিও দৃষ্টি দিন। তাদের থেকে দুঃখ, জুলুম,
বিপদ রোগ দূর করুন হে দোয়া গ্রহণকারী। আপনি যা ভালোবাসেন তাদের ঐক্য দিন, আমাদের প্রিয়দের মাঝে রাখুন। হৃদয়কে আপনার ছাড়া আসক্তি থেকে শুদ্ধ করুন। আপনি ভালোবাসেন ও আপনাকে ভালোবাসা কমে রাখুন। আমাদের দৃষ্টিকে আপনার সন্তুষ্টির দিকে ফিরিয়ে দিন। অন্তর স্থির করুন। আমাদেরকে দৃষ্টি ও শ্রবণ এমন কাজে ব্যবহার করার তাওফিক দিন, যা আপনার প্রিয় ও সন্তুষ্টিকর, বান্দাদের অধিক উপকারী, কল্যাণ, অনুগ্রহ ও সুস্থতা সহ এবং মর্যাদা উন্নতি আর আল্লাহর রহমতে প্রত্যাবর্তনকারী। খ্যাতনামা মাহফুজ ইবনু কিরাম, হে প্রভু, আমাদের তাকে সর্বোচ্চে মিলাও, রাতের বরকত তাকে দাও, দিনগুলো সাক্ষী করো। আমাদেরও শহরবাসী, জ্ঞানী ও প্রেমিকদের উত্তরসূরি দাও। আমাদেরকে তার সাথে মর্যাদার ঘরে এক করো, যখন আমাদের প্রতি সন্তুষ্ট। তার কবর জান্নাতের বাগান করো, তারা আযাব দূরে রাখো, জান্নাত দাও। আমাদের ও মুসলিম মৃতদের রহম কল্যাণ দিন। বলুন, ঐশ্বর্য হলো তার প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া। আর মর্যাদা হলো তার সাক্ষাৎ লাভ, বরং তার দর্শন লাভ। হে তোমরা দিদি, যারা তার প্রতি আকুল, এক আহ্বানকারী তোমাদের ডেকেছে। হে পুরুষেরা, তার ডাকে আন্তরিকভাবে সাড়া দাও। হে পুরুষেরা, তার ডাকে আন্তরিকভাবে সাড়া দাও। যে নিজের নফসের দাবিতে প্রলুব্ধ হয়ে তা মেনে চলে, তার মাওলার কাছ থেকে কিভাবে কোনো প্রাপ্তি হবে? সে যদি তার সন্তুষ্টি কামনা করত, তবে নফসকে মেরে ফেলত। আর যদি সে তাকে ভালোবাসতো, তবে আন্তরিকতার সাথে তাকেই চাইতো।